আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও আহ, আমাদের দেশে একটি মহামারী বিদ্যমান বর্তমান সময়ে, আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, মোনাজাত করব, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠান কোরবানির ইতিহাস, গুরুত্ব এবং তাৎপর্য। আমরা সকলেই জানি আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের একটি বিশেষ ঘটনা, এবং তারপর থেকেই আমাদের আসলে এই যে সেই ঘটনার প্রেক্ষিতেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এই আহ, কোরবানির ঈদ বা ঈদ উল আজহা সেটা পালন করে আসছি। তো আমরা কম বেশি সবাই এই বিষয়ে জানি, তারপরেও আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, বা অনেক কিছু হয়তো আমরা ভুল জেনে থাকি। তো সেজন্য আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আলোচনার শেষে। তো আমি আমার পরিচয় দেই। আমি এবিএম রিজওয়ানুল ইসলাম, পড়ছি আইন বিভাগে, অনার্স 2014-15 সেশন এবং মাস্টার্স 2018-19 সেশন। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়েরই দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 15-16 সেশনের শিক্ষার্থী মাওলানা ফয়সাল আকবর। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আলোচনা শুনে তারপর আমরা প্রশ্ন উত্তর পর্ব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন চলে যাই আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. আম্মা বাদ। দূরের বা কাছের, দেশের বা বিদেশের যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইবিএন গ্রুপের সম্মানিত মডারেটর বৃন্দদেরকে, যারা আমাকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হলো কোরবানির ইতিহাস, তাৎপর্য। সম্মানিত ভিউয়ার্স, কোরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন একটি ইতিহাস। কোরবানি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি ইবাদত। আমরা যেমন ভাবে নামাজ আদায় করি, রোজা রাখি, হজ পালন করি, যাকাত আদায় করি, তেমনি ভাবে কোরবানি করা এটাও আল্লাহ তাআলার নির্দেশিত একটি ইবাদত। আর এর রয়েছে একটি গৌরবোজ্জ্বল একটি ইতিহাস রয়েছে। আমরা অনেকেই কোরবানির ইতিহাস বলতে বুঝি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসা ইতিহাসটা, কিন্তু কোরবানির ইতিহাস এর চেয়ে অনেক বেশি প্রাচীন একটি ইতিহাস। আপনাদের জ্ঞাতার্থে বলছি, পৃথিবীর ইতিহাস যত বছরের, মানে হচ্ছে এই পৃথিবীটা টোটাল যত বছর বয়স, কোরবানির ইতিহাস তত বছর পুরনো একটি ইতিহাস। আমি আজকে আপনাদের সামনে কোরবানির আদি ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে পৃথিবীর প্রথম মানব হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর প্রথম মা হচ্ছেন আমাদের
হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে যখন তারা আসলেন, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে বিবাহ দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তৎকালীন জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হতো। মানে হচ্ছে এই একসাথে একটা ছেলে এবং একটা মেয়ে জন্ম নিত। এভাবেই 60 জোড়া ছেলে সন্তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। তাদের মধ্যে এক জোড়া হচ্ছে কাবিল এবং আকলিমা, আরেক জোড়া হচ্ছে হাবিল এবং ইয়ালুদা। তৎকালীন একটি রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, বিবাহ কিভাবে হবে। আগের সংসারের যিনি ছেলে আছেন, পরের সংসারে জন্ম নেওয়া কোনো একটা মেয়ের সাথে তার বিবাহ হবে, এবং পরের সন্তানে পরের ঘরে যিনি ছেলে আছেন, আগের ঘরে জন্ম নেওয়া তারই সহোদরা, তারই কোনো একটা বোনের সাথে তার বিয়ে হবে। এটা ছিল সিস্টেম, একটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত একটি বিধান। তো তাদেরই মধ্যে কাবিল এবং হাবিল ছিল দুই ভাই। কাবিলের সাথে যে মেয়েটির জন্ম হয়েছে তার নাম হচ্ছে আকলিমা। আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী একটা মেয়ে। আর হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার নাম ছিল ইয়ালুদা। ইয়ালুদা দেখতে কিন্তু খুব কুৎসিত ছিল, সুন্দরী ছিল না। তো সিস্টেম পদ্ধতিতে কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে তার সাথে হাবিলের বিয়ে হওয়ার কথা, এবং হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার সাথে কাবিলের বিয়ে হওয়ার কথা। কিন্তু এই সিদ্ধান্ত কাবিল মেনে নিতে পারল না, কারণ কাবিল যাকে বিয়ে করার কথা সে ছিল কুৎসিত এবং কালো, আর হাবিল যাকে বিয়ে করবে সে ছিল পরমা সুন্দরী। হাবিল সেটা মেনে নেয়নি। তাদের মাঝে এই সমস্যার মীমাংসা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে কোরবানির বিধান জারি করলেন। সেখান থেকে কোরবানির প্রধান উদ্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের মাঝে বিদ্যমান সেই সংকটকে নিরসনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে কুরবানির একটি ব্যবস্থা করলেন। আল্লাহ বললেন যে হাবিল এবং কাবিল তারা দুজনে কুরবানি করবে। তাদের দুজনের যার কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে এবং গ্রহণীয় হবে, অ্যাকসেপ্টেবল হবে, সে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই হবে। তারপরে হাবিল ছিল একজন মেষ চালক, রাখাল ছিল। হাবিলের অসংখ্য মেষ, ঘোড়া, বকরি, ভেড়া এগুলো ছিল। হাবিল আল্লাহকে খুব ভালোবাসতেন, আল্লাহর বিধিবিধান মেনে চলতেন। হাবিল তার সমস্ত পশুর মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সুন্দর, সে চিন্তা করলো আল্লাহর জন্য যেহেতু আমাকে কোরবানি করতে হবে, আমি আমার পশুর মধ্যে সর্বশ্রেষ্ঠ পশুটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেব। আর কাবিল ছিল কৃষক, তার ধান, গম, জব এ ধরনের পণ্য ছিল। সে চিন্তা করলো আল্লাহর জন্য যেহেতু কোরবানি করব, সে তার ফসলের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে ফসলটি ছিল সেটাকে কোরবানি করলো। তৎকালীন সিস্টেম ছিল যে কোরবানি করবে সে একটি প্রান্তরে বা একটি মাঠে গিয়ে কোরবানির পশুটাকে রেখে আসবে। যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আকাশ থেকে আগুন এসে ওই কোরবানিটাকে জ্বালিয়ে দিবে, এবং যার কোরবানিটা কবুল হবে না তার কোরবানিটা ওভাবেই মাঠের মধ্যে থেকে যাবে। এই দৃশ্য তখনকারই পদ্ধতি ছিল। তা হাবিল এবং কাবিল তারা যখন কোরবানি করলো, তখন হাবিলের কোরবানি আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন পাঠিয়ে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলো না।
কাবিল কি করলো? কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলের যখন কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না, তখন কাবিল সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি যদি হাবিলকে বাঁচিয়ে রাখি তাহলে হাবিল সুন্দরী আকলিমাকে বিয়ে করে ফেলবে আর আমার ভাগ্যে কালো মেয়েটাকে পড়বে। সুতরাং সে সিদ্ধান্ত গ্রহণ করলো আমি হাবিলকে হত্যা করে ফেলবো। তখন হাবিল তার প্রত্যুত্তরে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা তাকওয়াবান, ফরেজগার, আল্লাহকে ভয় করে, আল্লাহ তো তাদের কুরবানি শুধুমাত্র কবুল করবে। তাহলে এই কোরআনের আয়াত সূরা মায়েদার এই 27 নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এটা ছিল পৃথিবীর প্রথম কোরবানি, হাবিল এবং কাবিল যেটা করেছে। এই আয়াত থেকে আরেকটি শিক্ষা হচ্ছে, হাবিল যে কাবিলকে হত্যা করলো, এই হত্যাটা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিল যে হত্যাকাণ্ড পৃথিবীতে সংগঠিত করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে হত্যাকাণ্ড সংগঠিত করবে তাদের একটি পাপের ভাগ অটোমেটিকলি কাবিলের ভাগ্যে চলে যাবে। প্রিয় হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, এটা ছিল আমাদের কুরবানির প্রথম যুগের ইতিহাস বা আদি ইতিহাস, প্রিহিস্ট্রি, আদি ইতিহাস। তারপরে কুরবানির দ্বিতীয় যে ইতিহাসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীতে প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। আল্লাহর অত্যন্ত প্রিয় একজন নবী ছিলেন। আল্লাহ তিনাকে খুব জীবনের প্রত্যেকটি স্তরে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছেন। এত বেশি পরীক্ষায় তিনি পরীক্ষা দিয়েছেন, সবগুলো পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আপনাদেরকে আমি বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি, আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ইরাকে। তিনি ইরাকে জন্মগ্রহণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইরাক থেকে বর্তমান যে ফিলিস্তিনে রয়েছে মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসাতে তিনাকে হিজরত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। যখন মসজিদুল আকসায় তিনি আসলেন হিজরত করে, তারপর তিনার কোনো সন্তান হয় না, কোনো ছেলে সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয় না। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন সন্তানের জন্য। যখন তার বয়স 86 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সহনশীল, ধৈর্যশীল সন্তানের উপহার দিলাম, সুসংবাদ দিলাম। 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান হলো। আপনারা বলেন যে একটা মানুষ এত বছর ধরে আল্লাহর কাছে চাচ্ছেন, দোয়া করছেন একজন সন্তানের জন্য, ওই সন্তান যখন জন্মগ্রহণ করলেন, ওই সন্তান তার কাছে অনেক প্রিয় হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রিয় সন্তানটিকে আল্লাহ বললেন, তুমি তাকে বর্তমান যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ রেখে আসো তোমার স্ত্রী সহকারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই সন্তান এবং স্ত্রীকে দুগ্ধপোষ্য সন্তান, মাত্র প্রসব হয়েছে একটা ছেলে, দুধ পান করতেছে। আল্লাহ তাআলা বললেন তাকে রেখে আসো, বাইতুল্লাহ রেখে আসো। তাকে সেখানে রেখে আসা হলো মরুভূমিতে, কোনো মানুষ সেখানে বসবাস করে না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, তুমি কার নির্দেশে আমাদেরকে এই দুধু মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর সিদ্ধান্তে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহর সিদ্ধান্তই হয় আমাকে এখানে রেখে যাওয়ার, তাহলে আমি মেনে নিলাম, আল্লাহই আমার সকল কিছুর ব্যবস্থা করে দিবেন। তারপর তাদের কাছে কিছু খাবার ছিল, কিছু পানি ছিল, ওইগুলো শেষ হয়ে গেছে, সন্তান আর দুধ পাচ্ছে না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ সাফার মধ্যে দৌড়ায়,
মনে হচ্ছে যে সাফা মারোয়ার পাহাড়ের উপরে কিছু পানি দেখা যাচ্ছে। গিয়ে দেখা গেল না, সেটা মরীচিকা, কোনো পানি নেই। আবার মারোয়া পাহাড়ের উপর উঠলেন, মনে হচ্ছে সেখানে কিছু পানি দেখা যাচ্ছে, সেখানেও পানি নেই। এভাবে তিনি সাফা এবং মারোয়ার উপরে দৌড়াদৌড়ি করতে লাগলেন। তারপরে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দিলেন, তারা সেখান থেকে পানি পান করলেন। আল্লাহ তাআলার কাছে এই হাজরা আলাইহিস সালামের দৌড়টা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে সেই আয়াতটিকে এভাবে বলে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। নিশ্চয়ই সাফা এবং মারওয়ার মধ্যে সাই করাটা এটা হজের একটি নিদর্শনাবলী। আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, সেটাকে হজের নিদর্শন বানিয়ে ফেলেছেন। প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রিয় সন্তানটা যখন 13 বছর বয়সে উপনীত হলো, বাবার সাথে চলতে ফিরতে পারে, চলাফেরা করার মতো বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা আবার নতুন পরীক্ষা হযরত ইব্রাহিমকে নিলেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে হাঁটার চলার একটা বয়সে উপনীত হলেন, তাফসিরে বলা হয়েছে সেটার বয়স 13 বছর। যখন এই বয়সে তিনি উপনীত হলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, তিনি তার সন্তানকে গিয়ে কথাটা বললেন, ও আমার প্রিয় সন্তান, মাই ডিয়ার সন, শুনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য, এই ব্যাপারে তোমার সিদ্ধান্তটা কি? সন্তানও খুব আল্লাহওয়ালা, তিনিও এক সময় নবী হয়েছেন, নবী হবেন, তিনাকেও আল্লাহ তাআলা সে জ্ঞান এবং হিকমত দিয়েছেন। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন, আপনি সেই স্বপ্নটি বাস্তবায়ন করেন, আপনি সেটা যেভাবে ইচ্ছা মন চায় আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আপনি আমাকে অবশ্যই একজন ধৈর্যশীল সন্তান হিসাবে দেখতে পাবেন। এটা ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন। তার পরবর্তী এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ফেললেন, সন্তানকে জবাই করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে জিবরাইলের মাধ্যমে একটি দুম্বা বা মেষ পাঠিয়ে জবাই করার ব্যবস্থা করলেন। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মকাণ্ড আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যারা ইব্রাহিম আলাইহিস সালামের যেসব পুত্ররা পৃথিবীতে আসবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, দ্বীন ইসলামকে বিশ্বাস করবে, তারা অবশ্যই কিয়ামত পর্যন্ত তারা কোরবানি করার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এটাই হচ্ছে কোরবানির বর্তমান ইতিহাস। আর আমরা যেটা বললাম, এর আগে পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরবানি শুরু হয়ে আসছে। আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো, বর্তমান যে আমরা 2021 সাল হিসাব করছি, এই খ্রিস্টীয় সালেরও আরো 2000 বছর আগে। তার মানে আমাদের বর্তমান যে কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট যে কোরবানি, এই কোরবানিটা হচ্ছে 4021 বছর আগে প্রায়। কিন্তু এই কোরবানির ইতিহাস কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। প্রিয় ভাইরা, এখন আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোরবানি দেওয়ার প্রচলনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। মানুষ চেষ্টা করছে কোরবানি দেওয়ার জন্য।
তো এই কুরবানির কিছু ফজিলত এবং গুরুত্ব আছে। আমি আপনাদের সামনে এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে কুরবানির ইতিহাস। দুইটা ইতিহাস আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এক নাম্বার ইতিহাস হলো কোরবানিটা যে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে সেটা। আরেকটি হলো 4021 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে যে কোরবানি চলে আসছে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে, এটা হচ্ছে 4021 বছর আগে। দুইটা ইতিহাস আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। এখন আসেন আমরা কোরবানির ফজিলত সম্পর্কে একটু আলোচনা করতে চাই। কোরবানির অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই ইমানদার আমার বিশ্বাসীরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমরা যে গোশত মানে পশু কুরবানি করো, ওই পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। যে পশু তুমি কুরবানি করো সেই পশুর গোশতটাই তুমি খাও। যে পশু তুমি কুরবানি করো সে পশুর চামড়া তুমি ব্যবহার করো, তার সকল কিছু তুমিই ব্যবহার করো। এর গোশত রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে যে জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তোমরা আল্লাহকে কতটুকু ভয় করেছো, আমি আল্লাহকে কতটুকু ভয় করে তোমাদের এত অর্থ, এত কষ্টার্জিত অর্থ দিয়ে তোমরা পশু কিনছো, সেই পশুটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছ। আমি শুধু তোমাদের এই তাকওয়াটাই শুধু দেখি। প্রিয় ভাইরা, কুরবানির শুধুমাত্র তাকওয়াটা আল্লাহ দেখেন। আমাদের কুরবানি যদি আল্লাহর কাছে আমরা কবুল করে নিতে চাই, আপনার আমার সব কুরবানিদাতা ব্যক্তির উচিত হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা। দেখেন, আপনি কিন্তু এই কুরবানিটা না আসলেও আপনি বছরের প্রায় প্রতিটা সপ্তাহে আপনি গোশত ভক্ষণ করেন। ওই গোশতটা কিন্তু আল্লাহ তাকওয়ার জন্য হয় না। তখনও কিন্তু গরু জবাই হয়, কিন্তু সেই গরু তাকওয়া হয় না। এখনো কিন্তু গরু জবাই হবে, সেই গোশতটাও আপনি খাবেন আগের গোশতের মতো, কিন্তু এখানে কিন্তু বিরাট সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সেটা হচ্ছে কি, যদি আপনার আমার মনটা যদি ভালো থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি আমাদের থাকে, এই কুরবানির পশু জবাই করার মাধ্যমে আমরা অসংখ্য সওয়াব আল্লাহর পক্ষ থেকে পেয়ে যেতে পারি। প্রিয় ভাইরা, তাহলে আমি বলবো যে কুরবানির আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, কোরবানির ব্যাপারে আমরা কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেছেন, মা আমালিন আদম মিন আমালিন ইয়াউমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইরহাকিদ দাম ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া আন্না দামা লায়াকুম মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আখির মিনাল আরদ ফায়ুতাইয়িবু বিহা নাফসাহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন, ইয়াউমুল উদহিয়ার দিন মানে হচ্ছে কুরবানির ঈদের দিন, আল্লাহর কাছে বনি আদমের সবচেয়ে পছন্দ হচ্ছে আল্লাহর রাস্তায় পশুকে কুরবানি করা। এর চেয়ে বেশি পছন্দ আল্লাহর কাছে ওই দিন আর কিচ্ছু হয় না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কুরবানিকৃত পশুর শিং, লোম, খুর সহ প্রত্যেকটি এলিমেন্টসকে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির পাল্লা ওজন করবেন। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করেছে, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন, সুতরাং তোমরা নেকি আশায় আনন্দের সাথে কুরবানি করো। এই হাদিস থেকে আমরা যেটা কুরবানির ফজিলত সম্পর্কে জানলাম সেটা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে, সেই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এবং আপনি যে পশুটিকে কুরবানি দিলেন, ওই পশুর চামড়া, গোশত সবকিছুকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাপবেন। মেপে আপনাকে তার প্রতিদান দিবেন, তার নেক আমল আপনাকে দান করবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله ما هذه الأضحية قال سنة أبيكم إبراهيم قال قلنا فما لنا منها قال بكل شعرة حسنة قلنا يا رسول الله فالصوف قال فكل شعره من الصوف حسنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার হাদিসটি বর্ণনা করলেন।
একদা সাহাবাই কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? রাসূল তাদের প্রশ্নের উত্তরে বললেন, এটা হচ্ছে তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। পুনরায় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদের এই কুরবানির মধ্যে কি রয়েছে ইয়া রাসূলুল্লাহ? এই কুরবানি বুঝলাম যে আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, এই কুরবানিটা যদি আমরা করি এর মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি মিলবে। তখন পুনরায় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, দুম্বা এবং ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে কি আমাদের জন্য নেকি মিলবে ইয়া রাসূলুল্লাহ? মানে ভেড়ার পশম তো অনেক, দুম্বার তো অনেক পশম, যদি পশমের বিনিময়ে নেক দেওয়া হয় তাহলে কি ভেড়ার সমপরিমাণ নেক কি আমাদেরকে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দুম্বা এবং ভেড়া প্রতিটি পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, কত চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই কুরবানির ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে উমর ক্বালা আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রত্যেকটি বছর তিনি কুরবানি করেছেন। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রচলিত সুন্নাত, আল্লাহ রাসূলের একটি কন্টিনিউয়াস সুন্নাত ছিল। এটা যদি অনর্থক হতো, এটা যদি খুব বেশি প্রয়োজনীয় না হতো, আল্লাহ নবী মদিনায় হয়তো 1 বছর কুরবানি করতেন, পরের বছর কুরবানি ছেড়ে দিতেন। হযরত ওমরের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূলের কাছে ছিল, যত বছর কুরবানি তিনি সময় পেয়েছেন, কুরবানি পেয়েছেন মদিনাতে, তত বছর তিনি কুরবানি করেছেন। প্রিয় হাজিরিন, আরেকটি হাদিস আমরা শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি ফাতেমা, ইয়া ফাতেমা কওমি ফাশহাদু আদহিয়াতিক আম্মা ইন্না লাকা বিআউওয়ালি কিতরাতিন তাকাররু মিন দামইহা মাগফিরাতুন লিকুল্লি যামবি আম্মা ইন্নাহু ইউজা বিহা ইয়াওমাল কিয়ামাতি বিলুহুমিহা ওয়া দিমাইহা 70 দিআফা হাত্তা তাউদাহু মিজানুক। আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা, তুমি কুরবানির পশু জবাই করার সময় কুরবানির পশুর পাশে তুমি থাকবা, কারণ রক্তের প্রথম ফোঁটা মাটিতে পতিত হওয়ার পূর্বেই তোমার সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিবসে কুরবানিকৃত পশুর গোশত এবং রক্ত তোমার মিজানের পাল্লায় রাখা হবে, অর্থাৎ ওজন করা হবে এবং এর ওজন 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রিয় হাজিরিন, এই একটা গরুর মাঝে মনে করেন 3 মণ, 4 মণ, 5 মণ গোশত হয়। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন, এটি হচ্ছে আত-তারগীবের হাদিস 2য় খণ্ডের 100 নম্বর হাদিস এবং বাইহাকি 18943 নম্বর হাদিস। আপনার পশুর যত ওজন হবে, পশুটা যত ওজন হবে, ওই পশুটাকে মিজানের পাল্লায় রাখা হবে। আল্লাহ নবী বলেন, ওই পশুটাকে 70 গুণ বৃদ্ধি করা হবে। মানে আপনার গরু যদি 5 মণ হয়, 5-এর সাথে আপনি 70কে গুণ দেন, 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে সওয়াব দান করবেন কাল কিয়ামতের ময়দানে। প্রিয় হাজিরিন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে এই কুরবানি। কোনোভাবেই কোনো চল চাতুরি করে, কোনো ধরনের প্যান্ডামিককে অজুহাত দাঁড় করিয়ে আমি ঢাকা শহরে থাকি, কোরবানি করতে পারছি না, বাইরে হতে পারছি না, বাজারে যেতে পারছি না, এ ধরনের কোনো কজ দেখিয়ে আপনি কোরবানি থেকে কোনোভাবেই বিরত থাকতে পারবেন না। কারণ কোরবানিটা আল্লাহ রাসূলের একটি নিয়মিত সুন্নাত ছিলেন, আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য নেকির ব্যবস্থা আমাদের জন্য করেছেন। প্রিয় ভাইরা, যাদের অর্থ সামর্থ্য বৃত্ত আছে, আমি অনুরোধ করব আপনারা যারা এই হাদিসগুলো শুনলেন, এই আলোচনাগুলো শুনলেন, আপনাদের জন্য আমাদের জন্য অবশ্যই কোরবানি করা ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। এখন এই ওয়াজিব ইবাদতটা যদি আমরা না করি, আমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন?
আমরা একটি হাদিস বলে সেটা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من كان له ساعة ولم يضحى فلم يقربنا مصلانا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিমের ৭৫৬৫ নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, আল্লাহ নবী ধমক দিয়ে তাকে বললেন সে যেন আমার ঈদগাহে না আসে। প্রিয় ভাইরা, আপনি মসজিদে কোরবানির দিন দেখবেন অসংখ্য মানুষ যাদের বিল্ডিং আছে, চলার মতো সামর্থ্য আছে, লাক্সারিয়াস লাইফ তারা লিডিং করে, খুব চমৎকার জীবনযাপন করে, পোশাকে আশাকে দেখবেন সে খুব প্রভাবশালী, কিন্তু বলে যে আমার অভাব আছে, অনটন আছে, বিভিন্ন অজুহাত দাঁড় করে সে কোরবানি করে না। আল্লাহ নবী বলেন ওই ধরনের ব্যক্তি যেন কোরবানির দিন অন্তত পক্ষে ঈদগাহে না আসে। কত বড় ধমক আমাদেরকে দিলেন। আমাদের সমাজে সকল কিছু চলে, আমাদের খাবার দাবার, বিয়ে শাদী অনুষ্ঠান সবকিছু চলে, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতে পারি, কিন্তু আমরা কোরবানি করতে পারি না। আল্লাহ নবী ধমক দিয়ে বলেছেন তারা যেন অন্তত পক্ষে কোরবানির দিন ঈদগাহে না আসে। প্রিয় ভাইরা, এটা যেন আমাদের মাঝে না হয়। এখন আসুন আমরা কোরবানির গোশতটাকে আমরা কিভাবে বন্টন করব, এটা বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সুন্দর নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এটা হচ্ছে সূরা হজ্জের 28 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির গোশত কিভাবে কি করবে সেটা বলছেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত তোমরা নিজেরাও খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যারা দুস্থ দরিদ্র আছে, কুরবানি করতে পারে না, গোশত কিনে খেতে পারে না, তাদের মাঝেও তুমি বন্টন করো। আরেকটি নিয়ম হচ্ছে কোরবানির গোশতকে 3 ভাগ করা। এক ভাগ নিজের জন্য রেখে দেয়া, নিজে খাওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করা। আপনার আত্মীয় স্বজন যদি সবাই যদি কোরবানি করে, যে আমার আত্মীয় স্বজন সবাই কোরবানি করছে, তারপরও আপনি তাদেরকে হাদিয়া স্বরূপ কিছু কোরবানির গোশত দিয়ে আসেন, সেও আপনাকে আপনার বাড়িতে কিছু কোরবানির গোশত পাঠাবে। এটার জন্য কোরবানি না করা শর্ত না যে আমার আত্মীয় স্বজন সবাই কোরবানি করে আমি গোশত দিলাম না, বিষয়টা যেন এমন না হয়। আপনার আত্মীয় স্বজন যদি সবাই কোরবানি করে তারপরও তাদের বাসায় কিছু কিছু অল্প অল্প করে পাঠান, তারাও আবার আপনার বাসায় পাঠাবে। 3 নাম্বার হচ্ছে যে সকল অসহায় মানুষগুলো কোরবানি করতে পারলো না, তাদের বাসায় আপনি গোশত পাঠিয়ে দেওয়া। আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি খুব বেশি প্রভাবশালী হন, টাকা পয়সা বেশি থাকে, বছরের যে কোনো সময় ইচ্ছা করলে আপনি গোশত খেতে পারেন অনেক বেশি, তাহলে আপনি ওই 3 ভাগের চিন্তা না করে আপনি আরো বেশিও দান করতে পারেন। আবার যদি এরকম হয় যে আপনি কোরবানি আসলে শুধু গোশত খেতে পারেন, বাকি সময় খুব একটা বেশি গোশত খেতে পারেন না, কিন্তু কোরবানি করেন, আপনি ওই 3 ভাগের চিন্তা না করে আপনি অর্ধেক গোশত রেখে দিতে পারেন, বা সম্পূর্ণ গোশত আপনি ইচ্ছা করলে রেখে দিতে পারেন। এটা আপনার বিষয়, এটা একটা সুন্নত পদ্ধতি, যেটা আপনার ভালো হয়। তবে দান করার চিন্তা বেশি করবেন, বেশি বেশি করে মানুষকে খাওয়ানোর চিন্তা করবেন। যে গরিব মানুষগুলো পুরো বছর গোশত খেতে পারে না, এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, মানুষ চাল ডাল কিনে তো খেতে পারছে না, গোশত কিভাবে খাবে? ওই সকল অসহায় মানুষদের জন্য বেশি বেশি দান করা আমাদের জন্য উচিত হবে। প্রিয় ভাইরা, আরেকটি ব্যাপার হলো, আমরা অনেকেই প্রশ্ন করেছি যে কোরবানি কবুল হওয়ার জন্য আসলে শর্ত কি। আমি আপনাদের মাঝে কোরবানি কবুল হওয়ার শর্তগুলো আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। আপনার আমার শুদ্ধ নিয়ত থাকতে হবে, এটা আমি আগে আলোচনা করেছি। বিশুদ্ধ নিয়ত, মানুষকে দেখানোর নিয়ত, সামাজিকতা রক্ষা করার নিয়ত, অথবা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের পক্ষের লোকেরা আমাকে কি বলবে যদি আমি কোরবানি না করি, ছেলে বিয়ে করেছেন, ছেলের শ্বশুর বাড়ি আমাকে কি বলবে, এসব চিন্তা চেতনা নিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনি শুনে রাখেন আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। এটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে, কোরবানি কবুলের প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে অর্থের বিশুদ্ধতা থাকতে হবে। অর্থের বিশুদ্ধতা, আপনি অবৈধ সম্পত্তি চুরি করা টাকা দিয়ে, সন্ত্রাসী করা টাকা দিয়ে আপনি
বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে, অনৈতিক টাকা পয়সা দিয়ে যদি কোরবানি করেন, আপনার এই কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বর যে শর্তগুলো আছে সেটা হচ্ছে, আমরা শরীক নির্বাচনের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভয় করে, সে সকল মানুষগুলোর সাথে আমরা কোরবানি করার চেষ্টা করব। তবে আমি এই কথা বলছি না যে বেনামাজের সাথে আপনি কোরবানি করলে আপনার কোরবানি হবে না, এটা আমি বলছি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একের পাপের ভার অন্যরা কখনো বহন করবে না। ধরেন আপনারা 7 জন একসাথে কোরবানি করলেন, একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, তো ওই ব্যক্তির জন্য কি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে? না, ওই একজনের জন্য 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে না। 6 জনের কোরবানি ঠিক হয়ে যাবে। ওই একজনের যে পাপ করেছে, যে অর্থ সম্পদ ভালো না, তার কোরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে না, বাকিদের সবাই কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহ তাআলা এই আয়াত সেটাই বলছে। প্রিয় হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে কোরবানির ইতিহাস আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তারপরে আমি আপনাদের সামনে আলোচনা করলাম কোরবানি করার ফজিলত কি। তারপরে আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে কোরবানি না করলে কি ক্ষতি হয়। 4 নাম্বার আলোচনা করলাম আপনি কোরবানির গোশত মানুষের মাঝে কিভাবে বন্টন করবেন। এরপর আলোচনা করলাম কোরবানি না করলে কি ক্ষতি হবে। এরপর আলোচনা করলাম যে কোরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস খুবই লক্ষণীয় যে আমরা যে বাজার থেকে পশু কিনবো, যে হাট থেকে আমরা পশু কিনবো, অবশ্যই ওই হাটের আমাদের যে ট্যাক্সটা ধরা হয়, যে হাসিলটা ধরা হয়, সেটা অবশ্যই আপনারা পরিশোধ করে আসবেন। কারণ প্রত্যেকটা গরুর হাট, ওখানে কিছু লোক সেটাকে সরকার থেকে ইজারা নেয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে ইজারা নেয়। তারা এটা দিয়ে একটা ব্যবসা করে, সেই এটা থেকে কিছু লাভ করে। এখন আপনি যদি এই ইজারাওয়ালা লোকদেরকে ট্যাক্স না দিয়ে ফাঁকি দিয়ে চলে আসেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু 5,000 2,000 টাকা আপনি ট্যাক্স দিলেন না, আপনার কোরবানিটা 100% বিশুদ্ধ হবে না, একটু অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি অনুরোধ করব, ট্যাক্স বা হাসিল যেটা ধরা হয় সেটা আমরা পরিশোধ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে 5টি চিহ্ন দেখলে বুঝবেন যে আমাদের কোরবানিটা কবুল হয়েছে। 5 ধরনের ব্যক্তির কোরবানি বেশি কবুল হয়। তাদের মধ্যে একটা হচ্ছে মুমিনের কোরবানি আল্লাহর কাছে বেশি কবুল হয়, নামাজি ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর রাস্তায় দানকারী ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে বেশি কবুল হয়, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানদার, তাদের কোরবানি আল্লাহর কাছে বেশি কবুল হয়, যারা আখিরাতের উপর বেশি বিশ্বাস করে, আল্লাহকে সবসময় সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে চলে, ওই ধরনের মানুষের কোরবানি আল্লাহর কাছে বেশি কবুল হয়। তাই প্রিয় ভাইরা, আসুন আমরা কোরবানি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহ তাআলা এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি বিনীতভাবে সমস্ত ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, পৃথিবীব্যাপী প্রায় লক্ষ লক্ষ মানুষ এই প্যান্ডামিকে মৃত্যুবরণ করেছে। কবে যেন আপনার মৃত্যু হয়, কবে যেন আমার মতো মানুষের মৃত্যু হয়ে যায়, এটার কোনো ঠিকানা নেই। যে কোনো সময় আপনি আমি মরে যেতে পারি। তাই আসুন এই গুরুত্বপূর্ণ ইবাদতের আগে, এই যে সময়টা এখনো কোরবানির আগের সময়টা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি, আমরা বেশি বেশি তাকবীর পড়ি, আমরা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক কাজগুলোর মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করে দেয়। এবং যখন আল্লাহ তাআলা আমাদের হায়াত শেষ হয়ে যায়, যখন আমাদেরকে যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন, সেই দিনটা যেন একটু সুন্দর দিন হয়। যে মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমাদের মৃত্যু হবে, সেই মুহূর্তটি যেন সুন্দর হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবে। সবাই মাস্ক পরিধান করবেন এবং সরকারি দিক নির্দেশনাগুলো মেনে চলবেন। নিজেকে সুস্থ রাখবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অবিচল রাখুক। যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমরা যেন ইসলামকে আঁকড়ে ধরে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে যেন জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।